তো আজকে হচ্ছে আমার জন্য একটা স্পেশাল ডে, তাই তো বাবা? স্পেশাল ডে তো আমাদের সবার জন্য। হ্যাঁ, কি রে চলছে আজকে? দাঁড়া, ক্যামেরাটা সেট করে দিয়ে এটা কি? তো যাই হোক, এখানে সেট করলে হবে না, দেখছি ওখানে সেট করলে আবার। আজকে হচ্ছে আমাদের স্পেশাল ডে। কি ডে বাবা, দেখি তো সবাইকে। ঠিক আছে, PS5 এর কন্ট্রোলার কিনেছি। হ্যাঁ, PS5 এর কন্ট্রোলার কিনেছি, আমার জীবনের প্রথম এক্সপেন্সিভ কন্ট্রোলার, যেটা আমার ছেলের জন্যই কেনা হয়েছে। ওর অনেকদিন ধরে মন খারাপ ছিল, যেদিন থেকে আমার বার্থডে গেছে সেদিন থেকে ওর মন খারাপ। বল বাবা, তাই তো? আমার যেদিন থেকে বার্থডে গেছে সেদিন থেকে ওর মন খারাপ, আর ও না ঘেমে পুরো সান হয়ে গেছে। আর তো যাই হোক, আমাদের না আজকে অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো, তাই তো বলি? আমার কাছে অ্যাকচুয়ালি আমার ছেলের স্বপ্ন ছিল এটা, ঠিক আছে, কন্ট্রোলারটা কেনার। আমার যখন জন্মদিন ছিল, ওর জন্মদিনের দিন থেকে মন খারাপ করে আছে, তাই তো বাবা? অনিশ মামা আসবে, অনিশ মামা আসবে, অনিশ মামা এলো না, খুব মন খারাপ। অনিশ মামা PS5 কন্ট্রোলার নিয়ে আসবে, PS5 কন্ট্রোলারেও একটু গেম খেলে টেস্ট করে দেখতে চাইছিল। কেন অনিশ মামার বাড়িতে ও যখন গেছিলো তখন হচ্ছে ওখানে একটুখানি সময়ের জন্য PS5 এ গেম খেলেছিল। তো আমি যেটা জানি যে PS5 এর যে হ্যাপটিক ফিডব্যাক, ওটা পিসিতেও তুমি অলমোস্ট করতে পারবে। তাই আমি বললাম যে কোনো দরকার নেই PS5 কেনার, একটা কন্ট্রোলার কিনে নিলেই হবে। কিন্তু কন্ট্রোলারটা এত এক্সপেন্সিভ, আমার জন্য কেনা ইম্পসিবল ছিল, ঠিক আছে। প্রায় 6400 টাকা দাম কন্ট্রোলারটা, কিন্তু আমরা কিনে নিয়েছি। হ্যাঁ, আমার কাছে যে কন্ট্রোলার নেই তা না, তোমাদের যদি দেখাই, এখানে আমার কম্পিউটার চলছে, দেখো এখানে আমার কম্পিউটার চলছে, টিভি চলছে, ঠিক আছে। মাউস নাড়ালেই কম্পিউটার অন হয়ে যাবে, কম্পিউটার চলছে অলরেডি, ঠিক আছে। আর এটা ইয়েলোনেস করা আছে, আইসেফটি অন করা আছে ছেলের জন্য। আর এখানে দেখো আমার দুটো কন্ট্রোলার আছে, এটা হচ্ছে কসমিক বাইট অ্যারিসের ওয়্যারলেস কন্ট্রোলার, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে কসমিক বাইট অ্যারিস, আর এটাও কসমিক বাইট অ্যারিস। এই যে কালোটা দেখছো, এটাও কসমিক বাইট অ্যারিস। এটা হচ্ছে ওয়্যার কন্ট্রোলার। তো আমাদের কাছে এখন 3টে কন্ট্রোলার হয়ে গেল, তাই তো গুলি? পাপা তুমি কতটা হ্যাপি, একটু সবাইকে দেখো কন্ট্রোলার টেনে। তো এই হচ্ছে PS5 কন্ট্রোলার, যেটা হচ্ছে আজকে কিনেছি 6400 টাকা দিয়ে। তো আমি যে কন্ট্রোলারগুলো ইউজ করি সেগুলোর অ্যাভারেজ দাম হচ্ছে 2000 টাকা, ঠিক আছে। ওয়্যারওয়ালা কন্ট্রোলারটার দাম নিচ্ছিল 1500 টাকা, আর ওয়্যারলেস এটা। আর ওই যে কন্ট্রোলারটা আছে না আমার কাছে, কি বলে তোমার, কসমিক বাইট অ্যারিসের যে ওয়্যারলেস কন্ট্রোলার, ওটা 2000 টাকা নিয়েছিল, আর ওয়্যার দেওয়াটা 1500 টাকা নিয়েছিল। তো 2000-1500 মধ্যেই আমি থাকি, কিন্তু আমি 6500 টাকার কন্ট্রোলার কিনবো এটা আমি স্বপ্নেও ভাবিনি। তো এই কন্ট্রোলারটা কেনা হয়ে গেছে অ্যাট লাস্ট, ফাইনালি আমি এই কন্ট্রোলারটা কিনে ফেলেছি। এর হ্যাপটিক ফিডব্যাক আর আরও যা যা ফিচার্স আছে না সব তোমাদের দেখাবো। তো একটুখানি আমার ভাগনাকেও ধরতে দিয়েছি, দেখো দেখেন আমার ভাগনাও হ্যাপি, কেন ও তো খেলে গেম না, তাই তো? আমরা 3জন মিলে শেয়ার করে খেলি তো কম্পিউটারটাকে। হ্যাঁ, আগের ড্রিম হচ্ছে আমার ছেলে ছিল। তুমি বলো তোমার কিরকম মন খারাপ ছিল, এখানে আসো, বলো একটু সবাইকে। আমার বার্থডে থেকে তোমার কিরকম লাগছিল যখন ও ওই খবরটা পেয়েছিল? ও খাতার মতন না বই পড়ছিল, বইটাকে ওর টেবিলে এখানে রাখা ছিল বিছানার মধ্যে, ও বইটাকে টেবিলের পায়ের কাছে ছুঁড়ে দিয়েছে। ওর এত রাগ হয়ে গেছিল, এত ও খুব দুঃখ পেয়েছিল বল সেদিনকারে। অনিশ মামা ওকে PS5 কন্ট্রোলারটা দেয়নি, অ্যাকচুয়ালি অনিশের দেওয়ার কথা ছিল কন্ট্রোলার। ওটা আমি বলেছিলাম টেস্ট করে আমার যদি ভালো লাগে তারপর আমি কিনবো, ঠিক আছে। কিন্তু ও দেয়নি, ও খুব দুঃখ পেয়েছিল। তো অ্যাট লাস্ট আমি কন্ট্রোলার কিনে ফেলেছি, কন্ট্রোলার হাতেই আছে। তো কন্ট্রোলারটা আনবক্সিং করি, ততক্ষণ আমার ভাগনা ভিডিওটা শ্যুট করবে। তো এখন হচ্ছে আমাদের PS5 এর এই কন্ট্রোলারটা আনবক্সিং হবে। আমার ছেলে খুব উৎসাহিত, কারণ হচ্ছে ও বলছে ও ভিডিওটা শ্যুট করবে। আমি আমার ভাগনাকে বলি যে তুই শ্যুট কর। তো কন্ট্রোলারটা খোলার জন্য পুরো একদম টাইট সিল আছে, ঠিক আছে। সিলটা কাটতে গেলে ওকে খুলতে হবে, তো একটু ভালো করেই খুলতে হবে। তো কন্ট্রোলারটা খোলার জন্য কাঁচি নিয়ে চলে এসেছি, এখান থেকে হালকা করে কাটবো সিলটা, কারণ সিলটা ভেবেছিলাম নখ দিয়ে তুলে দেবো, কিন্তু নখ দিয়ে তোলাটা ডিফিকাল্ট ছিল প্রচণ্ড। তো প্রপার সিল প্যাক, আর খুব বড় শোরুম থেকে কিনেছি, শোরুমের নামটা তোমাদের পরে বলবো। শোরুমের আমি একটা শর্টস বানিয়েছি, ঠিক আছে, সেটা তোমাদের আমি পরে বলবো। তো মানে এমন সিল তো, মানে খুব টাইট সিল, ঠিক আছে, কাটতে গিয়ে একটু তো অসুবিধা হচ্ছে। আর এটা ম্যানুফ্যাকচার কিন্তু ফেব্রুয়ারি মাসে, এই শোরুম থেকে কেনার মজাই হচ্ছে এরকম। দাঁড়া, তুমি দেখাবে সবাইকে, দাঁড়া। তো কন্ট্রোলার খোলা হয়ে গেছে, ঠিক আছে, সবাই দেখো এবারে। আমার ছেলে আনবক্সিং করবে, নাও পাপা এরম ভাবে। দাঁড়া 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 দাঁড়া, আমি করি দাঁড়া। প্রচন্ড টাইট ভাই, না
বাপরে বাপ, এত টাইট কন্ট্রোলারের বক্স। এটা থেকে সবে বেরাচ্ছে, রিক বের কর, রিক তো বের যাই কর। হোক, কন্ট্রোলারেরটা বক্সটা বের করতে পারছি না আমরা, তো এরমভাবে খুলেছি, দাঁড়াও, এরমভাবে খুলেছি। তো আমার ছেলে হচ্ছে কন্ট্রোলারটা আনবক্সিং করছে, আস্তে 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 পড়ে যাবে। এবার খুলে দেখো, খুলে দেখো। এটা কি? কিছু ওইখানে। আমার ছেলে হচ্ছে কন্ট্রোলারটা আনবক্সিং করেছে। ও, কেমন লাগছে বাবা বল? আর তুতু লাগিয়ে না। আর এর সাথে হচ্ছে কিছুই দেয়নি, মানে কন্ট্রোলারটা একটা বক্সের ভেতরে খালি ছিল, এত টাইট বক্স, আর সাথে হচ্ছে ইউজার ম্যানুয়াল দিয়েছে খালি একটা, ঠিক আছে। আমার ছেলে খুবই হ্যাপি, ঠিক আছে, কত স্মুথ। এটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ কন্ট্রোলার, প্রায় 6,500 টাকা দাম, ঠিক আছে। এবার হচ্ছে আমরা এটাকে কানেক্ট করবো কম্পিউটারে, কানেক্ট করে টেস্ট করবো, টেস্ট করে তোমাদের বলবো। ওরা খুব আনন্দ করছে, কিন্তু একবার ফেললেই কিন্তু খারাপ হয়ে যাবে কন্ট্রোলার। হ্যাঁ, রিক জানে ওইটা ওই ওয়াই কন্ট্রোলারটা কতবার ফেলে বলতো রিক, ঠিক আছে। এটা কিন্তু অনেক ভারী কন্ট্রোলার। তো কসমিক বাইটস এর অ্যারিস কন্ট্রোলারটা আছে, তার থেকে এই কন্ট্রোলারটা কিন্তু অনেক বেশি ভারী। দেখি কত ওজন। হ্যাঁ, অনেক ভারী এটা। আরে কথা বলো, আমি যখন ক্যামেরাটা চালিয়েছিলাম না, এর থেকে তোমার ক্যামেরাটা বেশি ভারী, আমার ভারী হাত ছিল। ব্যথা করছিল। তো যাই হোক, আনবক্সিং হয়ে গেছে। তো চলো বক্সটাকে আগে রেখে দিই, বক্সের ভেতরে কিছুই নেই। কন্ট্রোলারটা টেস্ট করা হোক, তারপর তোমাদের জানাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমার এই নতুন কন্ট্রোলার যেটা তোমরা দেখছো এখানে, ঠিক আছে, এটা হচ্ছে প্লেস্টেশন 5-এর কন্ট্রোলার, ডুয়েল সেন্স কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটা কিনে আমার বেনিফিট হয়েছে কি লস হয়েছে সেটা তোমাদের আজকে বলবো। তো তোমাদের বলেছিলাম আমি অনেক দিন ধরে কন্ট্রোলার ব্যবহার করি, মানে যখন থেকে গেম খেলছি ছোটোবেলা থেকেই কন্ট্রোলার ব্যবহার করি। কিন্তু আমি যেই কন্ট্রোলারগুলো ব্যবহার করতাম সেইগুলো হচ্ছে এইগুলো, হচ্ছে কসমিক বাইট অ্যারিস। এটা হচ্ছে ওয়্যারলেস কন্ট্রোলার, কসমিক বাইট অ্যারিস, বুঝতে পারছো দেখলে। আর এরই আর একটা মডেল আছে আমার কাছে, এই ব্ল্যাক এডিশন। এটা হচ্ছে ওয়্যার কসমিক বাইট অ্যারিস, এটা ওয়্যার এডিশন, এটা ওয়্যার এডিশন, ওটা ওয়্যারলেস এডিশন, ঠিক আছে। দেখো আমার কাছে টোটাল এখন 3টে কন্ট্রোলার, যদি ভালো করে দেখো। এটা হচ্ছে বেশি দাম না, 1,500 টাকা দিয়ে কিনেছিলাম। আর এটা কিনেছিলাম 2,000 টাকা, তাহলে কত হলো 2 আর 1.5, 3,500 টাকা। আর শুধু এই কন্ট্রোলারটার দাম হচ্ছে 6,500 টাকা। এই যে এই কন্ট্রোলারটা দেখছো, এটার দাম হচ্ছে 6,500 টাকা। তো সকালবেলায় আমি অ্যাপেক্স লেজেন্ড খেলছিলাম, সকালবেলায় কাজে যাওয়া বলে উঠেছি, কিন্তু কাজ সেরকম একটা নেই দেখে আর ইচ্ছা হলো না কাজে যাওয়ার, ইচ্ছাটা আমি মরে গেল। তো সকালবেলা অ্যাপেক্স লেজেন্ড খেলছিলাম, তো অ্যাপেক্স লেজেন্ড তো খেলছিলাম ভালো কথা। তো এখন না তোমাদেরকে আমি দেখাচ্ছি অ্যাপেক্স লেজেন্ডে ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে, যে এই হচ্ছে ট্রেনিং গ্রাউন্ড চালিয়েছি, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে অ্যাপেক্স লেজেন্ডে তোমাদের আমি দেখাবো এই কন্ট্রোলারের বেনিফিট আদৌ আছে কি নেই। বুঝতে পারছো কী বলছি, এই কন্ট্রোলারের বেনিফিট আদৌ আছে কি নেই সেটাই তোমাদের দেখাবো। তো চলো ক্যামেরাটা সেট করি, তাহলে তোমরা বুঝতে পারবে। ক্যামেরাটা যে সেট করবো, এই দিকটা অন্ধকার লাগছে। তো যাই হোক, ক্যামেরাটা এখানটাতে রাখলাম, তোমরা খালি কন্ট্রোলারের হ্যাটটিকটা দেখবে, ঠিক আছে। তোমাদের কিন্তু আমি খালি কন্ট্রোলারটা দেখাচ্ছি, জাস্ট এই দুটো দেখবে। তোমাদের হ্যাপটিক ফিডব্যাক যেটা হয় সেটা দেখাচ্ছি। ওখানে আবার কী হচ্ছে দেখাই, এই বট রয়্যাল চালিয়ে দিলাম। বেশ, আমি ভুল করে বট রয়্যাল চালিয়ে দিয়েছি জাস্ট। আচ্ছা, আমি তোমাদের এইভাবে দেখালে সব থেকে ভালো বুঝবে তোমরা। চলো এইভাবে দেখালে, অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম আমার দিক করে, কিন্তু আমি দেখলাম এইভাবে দেখালে তোমরা অনেক বেশি ভালো বুঝবে। এ হচ্ছে হাতে কন্ট্রোলার ধরেছি, ঠিক আছে, হাতে কন্ট্রোলার। আর এইভাবে দেখালে পরে হয়তো একটু বুঝতে যদি পারো। তো দেখো আমি গেম খেলছি, তো হ্যাপটিক ফিডব্যাক যেটা PS5-এ পাওয়া যায় সেটা এই কন্ট্রোলারে পাওয়া যায়। কেন আমি 6,500 টাকার কন্ট্রোলার কিনলাম, এটা অনেকেই মনে করতে পারো। তো 6,500 টাকার কন্ট্রোলার কেনার পেছনে এই একটাই কারণ, এই ধরো একটা মেশিন গান পিক আপ করলাম আর একটা লাইট গান পিক আপ করলাম, ঠিক আছে। এবার দেখো এই গানটা চালাচ্ছি,
বুঝতে পারছো আমার আঙুলটা কাঁপছে দেখো, ঠিক আছে। এবার মেশিন গানটা চালাই। দেখতে পাচ্ছ আমার আঙুলটা কাঁপছে, ভালো করে দেখো। এই যে ট্রিগারটা আমি ছাপবো, ঠিক আছে, এই ট্রিগারটা যে ছাপবো, দেখতে পেলে এই যে আঙুলটা কাঁপছে, এটাকে বলে হ্যাপটিক ফিডব্যাক। মানে মেশিন গানের যে রিকয়েল, যেটা সাউন্ড, সেটা এখানে ফিল হয়। দেখেছো আঙুলটা কাঁপছে আমার, ভালো করে দেখো তোমরা। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের যদি সাউন্ড যদি শোনে, সাউন্ডটা ঠিক এরকম। তো সাউন্ডটা ঠিক এরকম। তো PS5-এ যেটা সাপোর্ট করে হ্যাপটিক ফিডব্যাক আর অ্যাডাপটিভ ট্রিগার। তো অ্যাডাপটিভ ট্রিগার তো এখন মোস্ট অফ দ্য গেমেই সাপোর্ট করে পিসিতে। আর হ্যাপটিক ফিডব্যাকের জন্য আমি একটা অ্যাপ কিনেছি, সেটাও তোমাদের দেখাই, চলো। তো তোমরা যেমন আমার এখন কম্পিউটার দিয়ে দেখছো, ঠিক আছে, শুধু 6,500 টাকার কন্ট্রোলার নেই, কন্ট্রোলারটার দাম তো 6,500, প্লাস হচ্ছে 500 টাকা দিয়ে এই DSX অ্যাপটা কিনতে হচ্ছে। এই অ্যাপটা দেখছো অন করেছি, এই অ্যাপটা কিনতে হয়েছে। এইটার মাধ্যমে আমি যে কোনো গেমে হ্যাপটিক ফিডব্যাক পেতে পারি, অ্যাডাপটিভ ট্রিগারও পেতে পারি। তো আমি হচ্ছে ফরজা হরাইজন চালিয়ে তোমাদের দেখাবো, ঠিক আছে। এই হচ্ছে আমার কন্ট্রোলার কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। কন্ট্রোলারে এখান থেকে দেখো কন্ট্রোলারে চার্জ পাস সব দেখা যাবে। মাই কন্ট্রোলার, কী রে ভাই ঠিক হচ্ছে না কেন? এই তো কন্ট্রোলারে চার্জ 100% আছে, ভালো করে দেখো, ঠিক আছে। আর এখান থেকে প্রোফাইলও সিলেক্ট করা যায়, প্রোফাইল সিলেক্ট করে নিই। এখন আমি ফরজা খেলবো, তাই ফরজাটাই সিলেক্ট করলাম, ঠিক আছে। ফরজা সিলেক্ট হয়ে গেছে। এটা তোমাদের আমার কম্পিউটার দিকে দেখাই, চলো। ফরজা সিলেক্ট করেছি, তবে আর একবার তোমার হ্যাপটিক ফিডব্যাকটা সিলেক্ট করে নিই। হ্যাপটিক ফিডব্যাকও সিলেক্ট করা আছে। আর হ্যাপটিক সাউন্ডটা দেখে নিই কতটা আছে। যেহেতু তোমাদের শোনাবো, তাই আমি এই সময় সাউন্ডটা ফুল করে দিই, ঠিক আছে, তোমাদের শোনানোর কাজে লাগবে। আর হ্যাপটিক রাম্বেলটাকে বাড়িয়ে দিই আর একটু, হ্যাপটিক গেনটাকে বাড়িয়ে দিলাম। এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখানো যাক। এবার আমি খেলবো হচ্ছে টিভিটাতে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যে এখন এই যে কন্ট্রোলারটা দেখছো আমার হাতে, এখানে দেখো আমি গেমটা চালিয়েছি, গেমটা চলছে আমার কম্পিউটারেই। নিচের মনিটারে সব কোডিং ফাইল আছে। আর এই কন্ট্রোলারটাকে চালানোর জন্য যে সব সমস্ত জিনিস লাগে সেটা তোমাদের দেখালাম। তো এই কন্ট্রোলার থেকে যে রিয়েল হ্যাপটিক ফিডব্যাক সেটা পাওয়া যায়, হ্যাঁ সেটা এখন পাওয়া যায়, সেটা এখন পসিবল হয়েছে। মানে PS5-এর থেকেও ভালো হ্যাপটিক পাওয়া যায়। তো দেখো সামনে আমার টিভি চলছে, আর সাউন্ডটা কোথা থেকে আসছে বুঝতে পারছো? সাউন্ড মাইকের সামনে ধরেছে ওই জন্য। তো যাই হোক, এটা গান হচ্ছে, গান আমায় বন্ধ করতে হবে। কাট GoPro স্টপ রেকর্ডিং। তো যেমনটা তোমাদের দেখালাম, এই আমার কম্পিউটারে গেম চলছে, ঠিক আছে। ফরজা হরাইজন চালিয়েছে ওখানে। তো ফরজা হরাইজন 5 খেলা হয়ে গেছে, 4 খেলা হয়ে গেছে, 6 খেলবো ভাবছিলাম। তো কোনোটাই কমপ্লিট করিনি, কিন্তু আমি এখন 4 কমপ্লিট করছি নতুন করে। তো এখানে হচ্ছে এই হাতে কন্ট্রোলারটা দেখছো, এই কন্ট্রোলারটা কেনা সার্থক হয়েছে। এই কন্ট্রোলারটা কেনা সার্থক হয়েছে, 6,500 টাকা দিয়ে কিনেছি, প্লাস 500 টাকা অ্যাপ কিনেছি, যে অ্যাপটার মাধ্যমে এই কন্ট্রোলারটা ওয়্যারলেসলি হ্যাপটিক ফিডব্যাক সাপোর্ট করে। তো হ্যাপটিক ফিডব্যাকের জন্য তোমাদের কী করে দেখাবো, আমার কাছে ধরার কেউ নেই। তো যাই হোক, তোমাদেরকে শোনাচ্ছি, দেখো সাউন্ড শুনতে পাচ্ছ? দাঁড়াও আগে একটুখানি সামনে নিয়ে যাই কন্ট্রোলার। আর এই যে সাউন্ড আসছে কিন্তু মাইকের সামনে নিয়ে গেছে, দেখো এই সাউন্ডটা কিন্তু আমার এই টিভি থেকে আসছে না, বা এই মনিটর থেকে আসছে না, সাউন্ডটা আসছে এই কন্ট্রোলারের মধ্যে থেকে। এই যে কন্ট্রোলারের যে স্পিকার আছে না, এই স্পিকার দিয়ে আসছে, আর ওটা দিয়ে হ্যাপটিকে কনভার্ট হবে। দেখো গাড়ি চালাচ্ছি, দেখো গাড়ি চলছে, এখানে সাউন্ডটা পাচ্ছে, দেখেছো গাড়ি চলছে, সাউন্ডটা পাচ্ছে। তো যাই হোক, একা ধরার কারণে অনেকটাই প্রবলেম হচ্ছে। দেখো গাড়িটা ওইদিকে চলছে, আর এখানে কন্ট্রোলার, ঠিক আছে। এই ব্যাক গিয়ারে দিলাম, গাড়ি আসছে, সাউন্ড পাচ্ছ, এবং সাউন্ড অনুযায়ী না ভাইব্রেশনও হয় এখানে, বুঝতে পারছো? সাউন্ড অনুযায়ী ভাইব্রেশন হয়। তো কন্ট্রোলারের সাউন্ড শোনালাম, সাউন্ড শোনা মানে বুঝতে পারছো কন্ট্রোলার থেকে সাউন্ড বেরোচ্ছে, মানে অবশ্যই এটা হ্যাপটিক ফিডব্যাক কাজ করে। হ্যাঁ হ্যাপটিক ফিডব্যাক কাজ করে।
তো যাই হোক, আমি এই 6,500 টাকা দিয়ে কন্ট্রোলার কিনে 500 টাকা দিয়ে অ্যাপ কিনে খুবই ভালো কাজ করেছি। কারণ হচ্ছে 700 টাকা একটা 7,000 টাকার একটা কন্ট্রোলারে ইনভেস্ট করেছি, যেখানে আমি আগে অ্যাভারেজ কন্ট্রোলার ব্যবহার করতাম 2,000 টাকা দামে। 2,000-এর বেশি আজ অব্দি কোনো দিনও যায়নি। তবে এবারে ভেবেছিলাম একটা 2,500 টাকা দিয়ে কসমিক বাইট অ্যারিস প্রো কন্ট্রোলার বেরিয়েছে, যেটা 1 ms লেটেন্সি, ওটা কিনবো। ভেবে দেখলাম কিনে কোনো লাভ নেই, কারণ আমার টিভি লেটেন্সি হচ্ছে 5 ms, আর এই যে কন্ট্রোলারটা এটাও সাপোর্ট করে 5 ms। তো এটা থেকে এখনও সাউন্ড বেরোচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা সাউন্ডটা? মানে আমি যদি চালাই বলবো, এই দেখো, এই প্রেস করলাম, গাড়িটা সামনের দিকে যাবে, আওয়াজটা পেলে পুরো কাজ করছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে এই কন্ট্রোলারের মেনলি ফিচার্স। আর এই আওয়াজটার জন্য না রিয়েল হ্যাপটিক ফিডব্যাক দেয়, হ্যাঁ রিয়েল হ্যাপটিক ফিডব্যাক দেয়। মানে এই আওয়াজটা যেরকমভাবে, মানে আমি গাড়ি চালাচ্ছি তো যেরকম আওয়াজ হবে পুরো সেরকম ফিডব্যাক তুমি হাতের মধ্যে পাবে, এটাকে বলে হ্যাপটিক ফিডব্যাক। তো ভীষণ ভালো লেগেছে। 7,000 টাকার কন্ট্রোলার, আগে 1.5 থেকে 2,000 টাকা অ্যাভারেজ কন্ট্রোলার ইউজ করতাম, সেখানে একবারে 7,000 টাকায় শিফট করেছি। ভীষণ ভালো লাগলো, এক্সপিরিয়েন্স মারাত্মক ভালো, খুব মজাদার গেম খেলছি। তো এখন হচ্ছে ফরজা হরাইজন 4 চাইছি, এবং শুধু তাই না, এই যে ট্রিগারগুলো দেখালাম না বন্দুক চালিয়ে এটা করে কাজ ছিল, এখন কিন্তু আমার এই ট্রিগারগুলোতে না, এই যে ট্রিগারটা এখন নর্মাল নেই, কিন্তু একটা গাড়ির এক্সেলেটার, রিয়েল গাড়ির এক্সেলেটার যেরকম হয় এখন এটা সেরকম আছে, বুঝতে পারলে? ব্রেক যেরকম হয় সেরকমই আছে, মানে এরকম ব্যাপার আর কি। তো যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স হলো, আমি এটা কিনে আমার ভীষণ লাভ হয়েছে আর ভীষণ ভালো হয়েছে। আর পাশের ছেলে ঘুমাচ্ছে, উঠে আবার খেলতে শুরু করে দেবে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগে ভাই, চ্যানেলটিকে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা, বাই বাই।